সংস্কার প্রক্রিয়া চলছে। ঐক্যমত্য কমিশন বলেছে জুলাই সনদ হবে, আমরাও বলেছি জুলাই সনদ হতেই হবে এবং সেটা 5ই আগস্টের মধ্যে। জুলাই সনদে দ্রুত সময়ের মধ্যে আমরা ঐক্যমত্য চাই। আমরা বলেছি নির্বাচন কমিশন সহ দুদক এবং যে পিএসসি তার নিরপেক্ষ নিয়োগের জন্য সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। ফলে নিরপেক্ষ প্রশাসন আমরা প্রত্যাশা করব, নিরপেক্ষ পুলিশ, নিরপেক্ষ আদালত আমরা প্রত্যাশা করি। এই প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমাদের প্রয়োজন। ইনশাআল্লাহ আমরা 5ই আগস্টের মধ্যেই জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আদায় করতে পারবো। কারণ আমরা বাংলাদেশটা নতুন করে সাজাইতে চাইছিলাম। আপনারা মাঠে যুদ্ধটা করছিলেন এবং আপনাদের জন্য নতুন একটা বাংলাদেশ আমরা হাতিয়ে নিয়ে আসতে চাইছিলাম, কিন্তু আমাদেরকে পদে পদে বাধাগ্রস্ত করা হয়েছে। পৃথিবীর কোন পলিটিক্যাল পার্টি 15 দিন ধরে পজিটিভ পিআর পায় না। নাগরিক পার্টি এই পদযাত্রা শুরুর পর থেকে প্রথম 15 দিন কোন ধরনের বাকবিতণ্ডা ছাড়া পদযাত্রা করছে। এইটা অনেকের সহ্য হয় নাই। এবং আপনারা দেখছেন গোপালগঞ্জে পুরাতন এস্টাবলিশমেন্টকে সাথে নিয়ে ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসররা কিভাবে ঝাঁপায় পড়ছিল। কিন্তু এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি যারা নতুন এস্টাবলিশমেন্টের কথা বলে নিজেদেরকে বিকিয়ে দিয়েছে, তারা কিভাবে আমাদেরকে বাধাগ্রস্ত করার চেষ্টা করতেছে। আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে জানায় রাখি, এইটা কখনো সফল হবে না। আমাদের প্রয়োজন একটা নতুন সংবিধান। সেই নতুন সংবিধান আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি, যাতে করে নতুন সংবিধান একটা টেকসই মাধ্যমে আমাদের কাছে আসে। যেই সংবিধান আমাদের অধিকার সংরক্ষিত রাখতে পারে না, সকল জাতিসত্তার অধিকার সংরক্ষিত রাখতে পারে না, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো একটা ব্যক্তি বা একটা পরিবারের কাছে কুক্ষিগত হয়ে থাকে, সেই সংবিধানে আমরা ফেরত যাব না। আমরা নতুন সংবিধান আনবো যেখানে রাষ্ট্র হবে বাংলাদেশের নাগরিকের। আমরা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি, কিন্তু দুঃখজনক বিষয় আমাদের নাম পরিচয় ব্যবহার করে, এনসিপির ব্যানারকে ব্যবহার করে অনেকে এই চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। আমাদের নেতা কর্মী, আমাদের কর্মী যারা আছেন, আমাদের নেতা কর্মী যারা আছেন, আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি কি করবেন চাঁদাবাজি। এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। আমাদের লক্ষ লক্ষ কর্মীর দরকার নাই, আমাদের লক্ষ লক্ষ নেতার দরকার নাই। এই চাঁদাবাজের অভয় আশ্রম এনসিপি হবে না। সুতরাং যারা এই সুসময়ে আসছেন তারা সাবধান হয়ে যান। এখন শহীদদের রক্ত, আহতদের অঙ্গহানির উপরে দাঁড়িয়ে একটি নতুন বাংলাদেশের যাত্রা আমরা করতে যাচ্ছি। যেই আহতদের স্বপ্ন, শহীদদের স্বপ্ন আমরা রচনা করতে যাচ্ছি, সেখানে দেখতে পাচ্ছি একটি দল ওয়াকআউট করার চেষ্টা চালাচ্ছে। আপনারা আজকে ওয়াকআউট করেছেন, ফিরে এসেছেন, আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা শহীদদের রক্তের সাথে ওয়াকআউট করতে পারেন না, আহতদের রক্তের সাথে ওয়াকআউট করতে পারেন না।